নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ, আপনারা আশা করি সকলে আপডেট পেয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের কিন্তু যা অবস্থা, তাতে কিন্তু চাকরি বাকরির সুযোগ একদমই কমে আসছে বলা যায়। কেননা রাজ্য সরকারের মুখে আমরা প্রায় দিনই কিন্তু সাংবাদিক বৈঠক করে বলতে শুনছি, ওবিসি মামলা না মিটলে কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব নয়। আর এই ওবিসি মামলা কবে মিটবে তা কিন্তু মূলত একটা অনিশ্চয়তার দিকেই এগোচ্ছে। আপনারা আশা করি আজকের হিয়ারিংয়ের আপডেট পেয়ে গেছেন। তো এই আপডেট কি কি রয়েছে, ওবিসি নিয়ে কি আপডেট রয়েছে, চাকরি বাকরি সংক্রান্ত কি আপডেট রয়েছে, সমস্ত কিছু এই আপডেট এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এবং তার সাথে সাথে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু 18 তারিখ জাস্টিস বি.আর. গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে কিন্তু 46 নম্বর সিরিয়ালে এই মামলাটি আজকে লিস্টেড ছিল। তো এই মামলায় কিন্তু আজকে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল, যিনি সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের জাতীয় আইনজীবী, তিনি কিন্তু 3 মাস সময় চাইলেন ওবিসি সার্ভে করার জন্য। এবং এই 3 মাসের মধ্যে রাজ্যের তরফ থেকে ওবিসিকে সার্ভে করা হবে। এক কথায় বলতে গেলে ওবিসির যে সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই ওবিসি সার্টিফিকেট বাতিল যে সমস্ত কারণে করা হয়েছে সে সমস্ত কারণগুলো নিয়ে তারা কিন্তু এবার সার্ভে করে রিপোর্ট জমা করবে এবং তারপরে যাতে মামলা শুনানি হয়, এরকমই কিন্তু একটা দাবি রাখা হয়েছে বা আবেদন রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেটাতে মান্যতা দিয়েছে। 3 মাস পর অর্থাৎ জুলাই মাসে কিন্তু এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে এবং সেই ডেটে কিন্তু মামলা শুনানি হবে। এই 3 মাসে তার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে এটুকুটা বোঝা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। অর্থাৎ এক কথায় এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত, ফাইনাল জাজমেন্ট না আসা পর্যন্ত কোনো রকম নিয়োগ কিন্তু পশ্চিমবঙ্গে নয়। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে কিন্তু একে তো কোনো চাকরি বাকরি নেই। দীর্ঘ 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের নিয়োগ ছাড়া এবং নার্সিং নিয়োগ ছাড়া সেরকমভাবে কিন্তু কোনো চাকরি হচ্ছে না। অপরদিকে আবারও কিন্তু এই 3 মাস পিছিয়ে দেওয়া হলো, চাকরি প্রার্থীদের জীবনে কিন্তু অনিশ্চয়তার পর অনিশ্চয়তা ছাড়া আর কিছুই নেই। এত ছেলে মেয়ে ডিএড বিএড করে বসে রয়েছে, 2022 টেট পাস ক্যান্ডিডেটরা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে টেট পাস করে বসে রয়েছে, তারাও আজকে চাকরি তাদের নোটিফিকেশনই পাচ্ছে না। আর রাজ্য সরকার তো ওবিসির মামলা দোয়াই দেখিয়ে আজ পর্যন্ত এখনও 3 মাস হয়তো এই নোটিফিকেশনকে আটকে রাখবে। তো কোন দিকে এগোচ্ছে ভবিষ্যৎ বলা মুশকিল। আমার মনে হয় ভোট অবধি নিয়ে যাবে এইভাবে, ভোটের আগে হয়তো একটা নোটিফিকেশান আসতে পারে। তো এই হচ্ছে আপডেট। মন খারাপ ছাড়া আর কোনো কিছুই করার নেই চাকরি প্রার্থীদের হাতে। চাকরি প্রার্থীরা নিরুপায়, বেকার, সকলেই বঞ্চিত, এমনটা কিন্তু বলা যায়। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। তবুও বলবো এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।